হোমিও স্পিক্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার কৃপা। আমি দীর্ঘ 25 বছর যাবৎ হোমিওপ্যাথি ঔষধ নাড়াচাড়া করছি তথা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমি 25 বছরের বেশি কাল সময় ধরে আছি। ছোটবেলায় আমি ছোট একটা বই ডাক্তার নিশিকান্ত মজুমদারের ছোট বই ওইটা পড়েছিলাম। আমার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার, তার আলমারিতে বইটি পেয়েছিলাম। তখন আমি ছোটোখাটোভাবে হোমিওপ্যাথির প্রতি বেশ ঝোঁক তৈরি হয়ে গেল। বেশ কিছু নাম এবং ওষুধপত্র দিয়া সম্পর্কে জানলাম। মাধ্যমিকের ছাত্র তখন আমি। তারপর কলেজ জীবনে আসি, বিশ্ববিদ্যালয় জীবনে আসি, লেখাপড়া করি। এর ভিতর দিয়ে একটা দুটা করে মেটেরিয়া মেডিকা পড়তে থাকি। ঔষধ পরিচয় আমার পছন্দের মেটেরিয়া মেডিকা। এরপর আরও আছে, অসংখ্য বই আছে আমার কাছে, আমার সংগ্রহে সবই আমার পড়ে আসি। শুধু এইটা পড়িনি, আমি মাস্টার্স যখন লেখাপড়া সমাপ্ত করি তার ভিতর দিয়ে LLBও পড়ি, কমপ্লিট করি, কিন্তু ওই দিকে আমার আর মন যায়নি। আমার মনটা এই ডাক্তারের দিকে। বিভিন্ন মহাপুরুষের বাণী পড়তাম, একজন মহাপুরুষের বাণীতে পড়লাম, ডাক্তারের ভালো শেষ বয়সে আর উকিলের ভালো প্রথম বয়সে। এখন দিন কি দিন বয়সটা শেষের দিকে যাবে, বয়স হবে, ওই ওই বুদ্ধি মাথায় নিয়ে আমার পথটা আমি ওই হোমিওপ্যাথির দিকে নিয়ে এলাম। পথিক পথ আবিষ্কার করে, পথ পথিককে নয়। ঠিক এইভাবে আমি নিজের পথটা আবিষ্কার করার জন্যে, এই পেশাটায় শক্ত হয়ে দাঁড়ানোর জন্য আজও পর্যন্ত আছি। সবসময় আমি ওই পত্রের ভিতরে আছি। এতে আমার প্র্যাকটিস জীবনে সফলতাও আছে, ব্যর্থতাও আছে। সব ক্ষেত্রে সব রোগে আমি সফল হইতে পারিনি। ব্যর্থতাকে আবার নেড়ে ছেড়ে আবার সফলতার চেষ্টা করেও কিছু কিছু সফল হয়েছি, কিন্তু সব ক্ষেত্রে হোমিওপ্যাথি নিয়ে আমি সফল হতে পারিনি। আমার আজও মনে পড়ে সেই আমার চিকিৎসা জীবনে আজ থেকে 25 বছর আগে তারিক নামে একটা ছোট্ট বাচ্চা ছিল, বয়স ছিল 2 বছরের পরে 2-1 মাস হবে। তার দাদা ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসছিল। তার 2 পাশে ঠোঁটের কর্নার ফেটে, ঠোঁটের এইখান থেকে ফেটে রক্ত ঝরছিল। ওই রক্ত ঝরা ওই বাচ্চা 15 দিন কোনো খাদ্য খাবার খেতে পারছিল না। আমার পার্শ্ববর্তী একজন সরকারি মেডিকেল ডাক্তার, একজন MBBS ডিগ্রিধারী, তিনি বিভিন্ন ধরনের ভিটামিন এবং 2000 টাকা দামের ওষুধপত্র দিয়ে এবং বাজারের রসগোল্লার ঝোল খেয়ে খেয়ে ওই বাচ্চাটাকে রেখেছিলেন। বাচ্চাটা একেবারে মৃতপ্রায় হয়ে যাচ্ছিল। সামান্য তার লক্ষণ জরিপ করে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ নাইট্রিক অ্যাসিড, যার প্রধান লক্ষণ ঠোঁটের কোণ ফেটে যাওয়া একটা পড়ে, এবং এটা অ্যান্টিসিফিলিটিক গ্রুপের মেডিসিন। ওই লক্ষণের পরে মাত্র 3টি পুরিয়া নাইট্রিক অ্যাসিডের, মাত্র 200 শক্তি, মাত্র 3টি পুরিয়া দিয়েছিলাম 3 দিন সকালে খেতে। একদিন সকালে খাওয়া মাত্রই তার ঠোঁটের
রক্ত ঝরা বন্ধ হয়ে কোন ফাটা সেরে গেল। আজও পর্যন্ত সেই তরিকুল ঘুরে বেড়াচ্ছে। তার যে দাদা এখন মৃত্যুবরণ করেছেন, সেই তরিকুল আজ বড়, আজকে পূর্ণ যুবক। আজ তাদের ভালোবাসায় আমি সিক্ত। মাত্র কয়েক ঘন্টার ভিতরে সামান্য নাইট্রিক অ্যাসিড ওই শিশুটিকে আরোগ্য করে প্রমাণ করল হোমিওপ্যাথি ওষুধ কত দ্রুত কাজ করে। এই গেল আমার একটা অভিজ্ঞতা। তখন আমি আমি যে বাজারটায় প্র্যাকটিস করতাম তার পাশে একটা গ্রাম ছিল, নাম দত্তগাতি। সেই গ্রামের কামরুল ইসলাম নামে একটা ছেলে একদিন আমার কাছে এসে বলল, 2 বছর যাবৎ আমি খুব টেনশনে আছি, আমার বুকের ভিতর পিন আটকে আছে। কামরুল ইসলাম আপেলের প্যাকেটের থেকে আপেল বের করার জন্য ওই পিন পিন দিয়ে, ওইটা আটা ছিল, ওই পিনটা দাঁত দিয়ে ভাঙতে গেছিল, তখন গালের ভিতরে ঢুকে গিয়ে গলায় এই অন্ননালীর এখানে বেঁধেছিল। দীর্ঘ বছর, সেই 2 বছর ধরে অ্যালোপ্যাথিক ডাক্তারদের সাথে শুধু কোথায় কি করা যায় পরামর্শ নিয়ে বেড়াইতো, কিন্তু কেউ তাকে অপারেশন বা এমন কোনো মেডিসিন দিতে পারেনি যাতে ওইখানের ওই যন্ত্রণা তার নির্মূল হয়। খুব কান্নাকাটি করে আমার চেম্বারে এসে বলার সঙ্গে সঙ্গে আমি বেশি কিছু না, সাইলেশিয়া 200, আমাদের এই সিলিকা বা বালি, এর থেকে তো এই শক্তিকৃত ওষুধ সাইলেশিয়া 200 শক্তির 4টি পুরিয়া দিয়েছিলাম। একটি পুরিয়া সন্ধ্যা 8টার সময় খেয়েছিল, যখন রাত 10টা বাজে তখন বমি হয়ে সেই যে হারিয়ে গেল সেই পিন আর সেই ব্যথা, আজও পর্যন্ত কামরুল ইসলাম খুব ভালো আছে। এরকম ছোট ছোট অভিজ্ঞতা আমার অসংখ্য আছে, শত শত আছে সফলতা। আরেকটা ছেলেও ওই রকম, শরীরের যেখানে চুলকায় সেখান থেকে রক্ত ঝরে, চোখ ফেটে রক্ত ঝরে, চোখে সাদা পর্দা ফেটে রক্ত ঝরে। বিভিন্ন ডাক্তারগণ, অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ ব্যর্থ হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন ওকে বাঁচানো যাবে না, অনর্গল তার রক্তস্রাব। তাকেও মার্কসল, তার জিহ্বা থেকে গাল থেকে প্রচুর লালা ঝরত এবং খুব পিপাসা ছিল এবং মুখে দুর্গন্ধ হতো। আমি তাকে মার্কিউরিয়াস সল, অর্থাৎ পারদ থেকে তৈরি ওষুধটা দিয়ে সুন্দরভাবে সুস্থ করেছিলাম 2007 সালে। ছেলেটি আজ পূর্ণ যুবক, অনেক ভালো আছে, খুব কম খরচে। আমার চেম্বারে আমি যখন যশোরের একটা জায়গায় চেম্বার করি, নতুন করে প্র্যাকটিস করি, সেখানে গোপালগঞ্জ থেকে একজন রোগী এসেছিলেন। সেই রোগীটির ছিল উরুতে বাগি, সেই বাগির জন্য কান্নাকাটি করছিলেন। তার কাছে ছিল না অপারেশন হওয়ার মতো টাকা। আবার এদিকে একজন শ্রমজীবী মানুষ, তার নাম নান্নুমিনা নামক লোক, সেই মানুষটির কান্নাকাটি বেঁধে গেছিল, সংসার অচল। মার্কসল অনেম 4টি পুরিয়া দিয়েছিলাম, তাতে তার ওই সে উরুতে যে বাগিটা ছিল সেই বাগি এবং মাথার
চুলের ভিতরে একটা টিউমার হয়েছিল, সেই টিউমার একসঙ্গে বিদায় নিল। আজও পর্যন্ত আমার সেই রোগী নান্নু মিনা ভালো আছেন। তিনি মাঝে মাঝে সেই গোপালগঞ্জ থেকে আমার কাছে বেড়াতে আসেন। আমার শহীদ ইসলাম নামে একজন লোক আছেন আমার আশেপাশে, একজন প্রখ্যাত চিকিৎসকের নিকট 2 বছর ধরে ঘুরে তার মেয়ের আঁচিল সারতে পারছিলেন না। আমার কাছে তার মেয়েটাকে এনে বললেন, আপনার পরে ভরসা, আপনি ছোটখাটো একজন ডাক্তার, আজ বড় ডাক্তারের কাছে ফেল হয়ে আপনার কাছে এলাম, এই রোগীটিকে দেখুন। আমি তাকিয়ে দেখলাম মেয়েটির ফর্সা সুন্দর মুখে আঁচিলের নিচে লাল সিঁদুরের রেখা মতো মনে হচ্ছে। ওইটা দেখে আমি অনুমান করে নিলাম রক্তস্রাবী আঁচিল। আমি অনেক ওষুধ আর ঘাটাঘাটি না করে নাইট্রিক অ্যাসিডের 50 সহস্ররিতমিক প্রক্রিয়ার M2 দিয়েছিলাম। 10 দিন সকালে 10 বার করে ঝাঁকি দিয়ে দিয়ে মাত্র 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে তার থেকে 1 চামচ খাবে, এভাবে 10 দিন। মাত্র 3 দিন সকালে খেয়েই সেই যে আঁচিল বিদায় নিল, আজও পর্যন্ত মেয়েটি ভালো আছে এবং তার বাবার কাছে আমি খুব সম্মান পাই। এগুলো আমার জীবনের সফলতা। এরকম ব্যর্থতা আছে। আমার যখন বয়স 35 ছিল না, তখন একজন লাকি বেগম নামের একজন মহিলা রোগী এলেন। তার টিউমারের বয়স 35 থেকে বেশি। সেই টিউমার আমার হাতে সেরেছিল। আজও লাকি বেগমের পরিবার এবং তার আশেপাশে 30-35টি পরিবার এইরকম সমস্যায় আমার কাছে আসে। আমি সুন্দরভাবে সেই ওষুধ নির্বাচন করি, এর ভিতর দিয়ে সফলতায় আসি। এরকম আরও অনেক সফলতার গল্প আগামী সময়ে বিভিন্ন ভিডিওতে বলবো। আজ ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, বেশি একটা লম্বা করব না। আমার এই গল্প বা এই অভিজ্ঞতা থেকে আপনাদেরও কিছু শিক্ষণীয় আছে। তবে আমি বেশিরভাগ সময়ে পড়ি ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পুরাতন দেশের কারণ চিকিৎসা M ভট্টাচার্য অর্থাৎ মহিম ভট্টাচার্য, আর ডাক্তার নীলমণি ঘটকের মেটেরিয়া মেডিকা এবং বাংলাদেশের ডাক্তার A আলীর রোগী পর্যবেক্ষণ নামের বইটা। এইগুলো খুব সুন্দর করে পাঠ করলে এরকম কঠিন কঠিন কেস মনে হয় খুব সুন্দরভাবে সমাধান করা যাবে, সুন্দরভাবে আরোগ্যের দিকে নিয়ে যাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানাই এই পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য, এবং আগামী আরও অনেক কিছু জানার জন্য এই হোমিও স্পিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।